পতনের পর এক সময়ের জমজমাট আওয়ামী লীগের নেতাকর্মীদের কলকাতায় জাঁকজমক ইফতার পার্টির খবর পাওয়া গেলেও দেশে তাদের টু শব্দও নেই। তারা লুটপাটের টাকায় আড়ম্বর জীবনযাপন করার অবসরে বিভিন্ন বার্তা দিয়ে অস্থির করে তোলেন তৃণমূল আওয়ামী লীগকে। এমনটাই মনে করছেন প্রশাসনের দায়িত্বশীলরা। গণহত্যার দায়ে রাঘব বোয়ালেরা বিদেশে পালাতে পারলেও দেশে থাকা তৃণমূল নেতাকর্মীদের ব্যবহার করে তারা সরকারকে অসহযোগিতামূলক নানান ফন্দি ফিকির করছেন বলেও অভিযোগ উঠেছে। কেউ কেউ ভোল বদল করলেও মুখোশের আড়ালে বেশ বেকায়দায় পড়েছে। যেহেতু এসব নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে পারছে না, তাই তারা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। অনেকেই বলছেন এই তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ এতদিন দলের ছত্রছায়ায় অপ্রতিরোধ্য ছিল, আর এখন সেই ক্ষমতার দম্ভ থেকেই তারা গুজবের ওপর চেপে বসেছে। প্রশাসনের কাজে বাধা দিচ্ছে এবং যে কোনো মূল্যে নিজেদের মাঠের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। তারা বুঝতে পারছে কেন্দ্রের নেতারা নেই, ভবিষ্যতও অনিশ্চিত, তাই তাদের মধ্যে এখনই নিজেদের শেষ শক্তি প্রয়োগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলেও মনে করছেন অনেকে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অংশকেও প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এভাবে তারা একদিকে নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের সামনে এক ধরনের ঘরোয়া বিদ্রোহ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা করছেন দায়িত্বশীলরা। বিশেষজ্ঞদের মতে এর নাম পোস্ট পাওয়ার ডিস্ট্যাবিলাইজেশন স্ট্র্যাটেজি, যেখানে ক্ষমতা হারিয়ে ফেলা গোষ্ঠী নিজেদের শেষ অস্ত্র হিসেবে মাঠ পর্যায়ের দাঙ্গাবাজ বা ভয়ভীতিকর কর্মীদের ব্যবহার করে। এমনকি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় হয়ে উঠেছে, বিধ্বংসী আবেগ ছড়িয়ে দিয়ে নতুন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীকে অকার্যকর দেখানোর অপচেষ্টা করছে। বিশ্লেষণে উঠে এসেছে যেসব এলাকায় আগে তৃণমূল আওয়ামী লীগ একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেসব জায়গায় নানান কূটকৌশল ঘটানোর ঘটনা ঘটছে। সাধারণ মানুষ একদিকে মুক্তি চায়, অন্যদিকে পুরনো ভয়ের সংস্কৃতি এখনও তাদের ঘিরে রেখেছে। পরিস্থিতি যেভাবেই বদলাক, রাষ্ট্রের প্রতিটি স্তর, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং নাগরিক সমাজকে এই সময়টিতে অত্যন্ত সংবেদনশীলভাবে মোকাবেলা করতে হবে। কারণ ইতিহাস বলছে, ক্ষমতার পরিবর্তন যতটা স্বাভাবিক ততটাই বিপজ্জনক হতে পারে যদি পুরনো প্রভাব বজায় রাখতে কেউ সচেতনভাবে বিশৃঙ্খলা ছড়াতে চায়।